মাছ মাংসের সাথে আর কত লজ্জা, তাই চিন্তা করলাম পেট বইরা ভাত খাওয়ানোর মতো কিছু করণ যায় কিনা। এই চিন্তার দিক থেকে শুটকি ভুনা করার সিদ্ধান্ত নিলাম। শুটকি ভুনা করার জন্য প্রথমে আলুগুলো সুন্দর করে কাইট্টা লইলাম। কাইট্টা লওয়ার পরে গ্রিট দিয়ে সুন্দর করে আলুগুলো স্লাইস করলাম। স্লাইস করলে কি হয়, আলুর আলাদা স্বাদ এবং গ্রান দুইটাই পাওয়া যায়। আলুটির সাথে অন্য অন্য জিনিস সব কিছু কাইট্টা নিলাম। কাইট্টা নেওয়ার পরে শুরু করলাম রান্নার প্রসেসিং। তাই প্রথমে কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে লাড়ালাড়ি করে নিব। কিছুক্ষণ লাড়ালাড়ি করার পর তেল পেঁয়াজটার আলাদা একটা বাদামি বর্ণ ধারণ করব। তারপরে আমি শুটকিটা এমন সুন্দর করে দিয়ে দেবো যেন শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। শুটকিটা একটু ভাজা ভাজা হইলে শুটকিটা সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে বাইঙ্গা দিব। বাইঙ্গা দিলে কি হয়, শুটকির একটা যে ঘ্রাণ এবং স্বাদ দুইটাই ভালো করে পাওয়া যায়। পেঁয়াজ রসুন শুটকিটা আর একটু ভালো মতো করে ভাজা নেওয়ার পরে আমি প্রথমে আলুগুলা যে ব্রেস্ট করছিলাম ওই ব্রেস্ট করা আলুগুলা সুন্দর করে দিয়ে দেবো। দেওয়ার পর একটু ভালো করে লাইড়ে ছেড়ে লমু। আলুটি ভালো মতো লাড়াচাড়া করার পরে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া যা যা দরকার যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে দিবেন আপনাকে। আমিও সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো আরেকটু লাইড়ে ছেড়ে লইলাম। লাইড়ে ছাড়া করার পর ভালো করে মিক্স করে লইলাম যেন জানি কোনো জায়গায় যেন একটু হলুদ মরিচ কম না হয়। সব কিছু ভালো করে লাড়াচাড়া করার পরে একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর কাঁচা মরিচ টমেটো সব কিছু দিয়ে দিলাম। ঢাইকা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর একটু পরে উঠে দেখবো যে কি সুন্দর একটা গ্যারান বাড়িছে। গ্যারানে পুরো পেটটা ভরে দিতেছে আমার। পরে নাড়াচাড়া করলাম যেমন তলা দিন না লেগে জায়গা। নাড়াচাড়া করার পরই হসপাতা যা কাইটে রাখছিলাম সবকে সুন্দর মতো দিয়ে দিব। হসপাতা দিলে তো আরও গ্যারান বাড়িব, কারণ এখন শীতকাল চলতেছে। পুরো হসপাতা পাওয়া যাবে, যে কোনো সময় পাইবেন। আপনারাও দিয়ে দিবেন সুন্দর মতো হসপাতা দেওয়ার পরে দেখবেন কি একটা ফ্লেভার আইছে। ফ্লেভার মনে করেন পেটটা তো ভরবো, মনটা শুধু ভরে যাবে, আশেপাশের মানুষ যা আছে সব চলে আইব। হসপাতা দেওয়ার পর কিছুক্ষণ লাড়ালাড়ি করবো। লাড়ালাড়ি করার পর নামাই নিবো। নামাই নেওয়ার পর ভাতের সাথে পরিবেশনও করবো। ভাতের লগে খাইয়া আমি ট্রাই করছিলাম, দেখলাম আসলে অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে। মাখা মাখা একটা ভাব হয়েছে। আর আলুটা যেহেতু গ্রিস্ট করে দিয়েছি আরও বেশি মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করতে পারেন চাইলে।